এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যারা বলছেন পরে নির্বাচন, তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন, বলছে তারেক রহমান। আরো থাকছে মডেল মেঘনা আলমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরো জানিয়ে দিব প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোটের পক্ষে জামায়াত। এরপর থাকছে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বলছে প্রধান উপদেষ্টা। এবং আরো জানিয়ে দিব আওয়ামী লীগ জামায়াত নেতার হামলায় বিএনপির 6 নেতা আহত। সর্বশেষ থাকছে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা বলছেন পরে নির্বাচন, তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন, বলছে তারেক রহমান। যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলেছেন, তারাই এখন প্রার্থী ঘোষণা করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ের মতন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন। বিএনপি তো এটি করছে না। তিনি আরো বলেন, আমরা অনেককেই দেখেছি বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তা বিপরীত কাজটি করছেন, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, যা বিএনপি করে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির ভাইস চেয়ারম্যান খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দী। যখন বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, গায়েবী মামলার জর্জরিত, তখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পারছিলেন? তারা বিএনপির নেতাকর্মীর মতো কতগুলো মামলা খেয়েছেন, কতদিন অত্যাচারিত হয়েছেন, কতজনের বাড়িঘর ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরঘুর করতে হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি কেন সংস্কারের কথা বলছে? কারণ বিএনপি অভিজ্ঞতা আছে। সেটি বিএনপি সরকার থাক, বিএনপি বিরোধী দলে থাক, বিএনপির সকল সময়ে জনগণের সঙ্গে পিক্ত হতে পারে। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সঙ্গে থাকতে, জনগণকে সঙ্গে রাখতে। সে কারণেই আমরা কষ্টের সময়, নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলছি। অনুভব করছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। ক্ষেত্রবিশেষ বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে। আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে, দলীয় স্বার্থ হোক বা ব্যক্তি স্বার্থই হোক, রাজনীতি করে থাকে, তারাই মুখে একটা বলে, বাস্তবে কাজে তারা আরেকটা করে। মডেল মেঘনা আলমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের গ্রেপ্তার ঘিরে শুরু হয় আলোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক আনুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনার আটক এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্ব ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর। চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহালাইন। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করেছেন। ঘটনায় রাজধানীর ভাটার থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে আছে। ডিএমপি ডিবি হেফাজত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। মেঘনা আলমের গ্রেপ্তার কাণ্ডের আলোচনা সমালোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার নেপথ্য মেঘনা আলমের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন পুলিশের অনেক কর্মকর্তা। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ডে দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেওয়ান সমীর কাওয়ালি নামক প্রতিষ্ঠানের সিও এবং সানজান নামক একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এই ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ও
অবৈধ সম্পর্ক তৈরি করে, পরে সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে। এই চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহালাইনকে টার্গেট করে। তার পেছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে। তখন থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি করে মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন। এ টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন দেওয়ান সমীর। সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারি সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোটের পক্ষে জামায়াত। প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশে একমত জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিপির মাধ্যমে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সুপারিশের পক্ষেও মত দিয়েছে দলটি। তবে তারা প্রস্তাবিত এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চান না। দলটি চায় কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে সরকারের মেয়াদ 5 বছরই থাকুক। ঐক্যমত কমিশন জামায়াতে সব মতামত দিয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং নির্বাচন পদ্ধতি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান বিএনপির বিপরীত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সমকালকে বলেন, জামায়াত তার অবস্থান জানিয়েছে, অন্য দল কি চায় তা তাদের নিজস্ব ব্যাপার। সংবিধান সংস্কার কমিশনের 70, দুদক সংস্কার কমিশনের 20, প্রশাসন সংস্কার কমিশনের 26, বিচার বিভাগ সংস্কার কমিশনের 23 এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 27 সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐক্যমত কমিশন। মোট 166 সুপারিশের 77টিতে জামায়াত একমত, আংশিক একমত 36 সুপারিশে, একমত নয় বলে জানিয়েছে 53 সুপারিশে। সংবিধান সংস্কার 31 সুপারিশে একমত, 16 সুপারিশে আংশিক একমত এবং 23 সুপারিশে একমত নয় বলে জানিয়েছে তারা। সংস্কারের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে 6টি বিকল্প দিয়েছিল কমিশন। এগুলো হলো অধ্যাদেশ, গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ, নির্বাচনের পর সংসদের সংস্কার এবং গণপরিষদ হিসেবে সংসদ নির্বাচন। বিএনপি গণপরিষদ গণভোটের সুপারিশ নাকচ করেছে। জামায়াত এ বিষয়ে মতামত জানায়নি। তাহলে কিভাবে কি সংস্কার সুপারিশ বাস্তবায়ন হবে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার সমকালকে বলেন, আলোচনার মাধ্যমে এটা কমিশন ও সরকার ঠিক করুক। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বলছে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এর সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষ আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি কথা বলেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজকে সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং তা এগিয়ে যাওয়ায় আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এসব ঐতিহ্য শুধু যেন নিজেদের মধ্যেই না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্ব দরবারে। বছরে এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশ তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। আওয়ামী লীগ জামায়াত নেতার হামলায় বিএনপির 6 নেতা আহত। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মন্ডুলের হাটে আওয়ামী লীগ নেতার ভাই বাবুর সঙ্গে ছাত্রদল নেতা শফিকুল ইসলামের কথা কাটাকাটির জেরে হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শফিকুল সহ বিএনপি ও যুবদলের 6 নেতা আহত হয়েছেন। শনিবার রাত 8টার দিকে উপজেলার সাপরহাটি ইউনিয়নের মন্ডলের হাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাপরহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাপরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল মাস্টার, তার ভাই একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও বাঁধন সহ 3 জনকে আটক করেছে। তবে আগেই পালিয়ে গেছে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবু ও সাপরহাটি ইউনিয়নের এক কথিত জামায়াত নেতা শহীদুল ইসলাম। সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমান সিঙ্গাপুর থেকে সোমবার সন্ধ্যা 6টায় তার ঢাকা পৌঁছানোর কথা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা 6টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দর 1 নম্বর গেট ব্যবহার করবেন। এর আগে গত 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহা তারা বেগম। 77 বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুর চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ 2024 সালের 1 সেপ্টেম্বর তিনি তার সহধর্মিণী সিঙ্গাপুর গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।